হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি চলে যাচ্ছি টাটায় আমার মাসির বাড়িতে। তো যাওয়া যাক। আর এত হাওয়া দিচ্ছে না, কি আর বলবো। আর মাসির বাড়ি যাওয়ার প্ল্যানটাই হুট করেই কাল পরশুর মধ্যে ঠিক করা হয়েছে। তো এখন বাড়ি থেকে বেরাচ্ছি, তো পরে দেখা হচ্ছে আমাদের সাথে। টাটা। এখানে আমার বোন প্যান্ট কিনবে বলে বায়না করছিল, কিন্তু ওকে কিনে দেওয়া হয়। তো গাইস, আমরা এবার চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। তো এবার এখান থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশনে যেতে হবে, তারপর সেখান থেকে ট্রেন ধরে আমরা টাটায় যাব। তো দেখো, চলে এসেছি শ্রীরামপুরে। আর এই যে এটা হলো আমার বোন। আর আমরা প্রায় অনেক দিন পরেই মাসির বাড়িতে আছি, প্রায় অনেক বছর হয়ে গেছে, তাই আমরা খুব এক্সাইটেড আছি। আর ট্রেনে উঠতে না উঠতেই তো আমরা চিপস খেতে শুরু করে দিয়েছি। আর ট্রেনে উঠেছি, কিছু তো কিছু খেতেই হবে, তাই জন্য তারপর আবার কমলা লেবুও খেতে শুরু করে দিয়েছি। আর দেখো, কমলা লেবুটা যে টক ছিল, তোমরা আমার মুখের রিয়াকশান দেখেই তো বুঝে যাচ্ছ যে কী আর বলবো, প্রচুর টক ছিল, প্রচুর। আর আমাদের কমলা লেবু খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমার বোনের চিপস খাওয়া হয়নি, তাই ওর থেকে চিপস চাওয়াতে ও দেখো একমাত্র এক পিস চিপস দিল আমাকে, তাও দিতে চাইছিল না। আর এখানে আমরা হাওড়া স্টেশনের দিকে প্রায় চলেই এসেছি। তো গাইস, আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। তো যাবো এবার অন্য একটা প্ল্যাটফর্মে যেতে হবে। আর এখানে এত ভিড় ছিল যে কী আর বলবো তোমাদের, মানে হাঁটাই যাচ্ছিল না। আর এখানে আমরা 17 নম্বর প্ল্যাটফর্মে চলেও এসেছি। তো এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। তো ট্রেন চলে এসে আর ভেতরে প্রচুর অন্ধকার ছিল, তাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেতে হচ্ছিল। এবার ট্রেনের লাইট ফাইট অন করে আমরা যেটা সিটে বসে পড়েছি। তো এখন তো অনেকক্ষণ বসেই থাকতে হবে। আর এদিকে ব্যাগটা আমরা ট্রেনের এখানে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু রাখতে গিয়ে আমার মাথাতেই পড়ে যায়। তো তারপর ফাইনালি রাখতে পেরেছি। তো এরপর আমার বোন ঠিকঠাক করে দেয়, কারণ আমি ঠিকঠাক করে রাখতে পারিনি, তাই জন্য। আর এখানে তো আমার খুবই মজা হচ্ছে, কারণ এখানে একটা পা রাখার জায়গাও পেয়ে গেছি। আর এরপর আমরা সব গোছগাছ করে ফাইনালি সিটে এসে বসেছি। তো এবার এখন তো সিটে বসেই থাকতে হবে, কারণ মাসির বাড়ি যেহেতু অনেকটা দূর। তারপর আমরা একটুখানি হজমলা খাবো ভাবলাম, তাই ব্যাগ থেকে হজমলা বার করে নিয়েছি। একটা স্ট্যান্ড পেয়ে গেলাম ট্রেনের মধ্যে। এটা কারো হজমা কিনছি। এখানে তো আমার বোন প্রায় টায়ার্ড হয়ে পাঠা চড়িয়ে বসে আছে। তো ফাইনালি হাওড়া থেকে ট্রেনটা ছেড়েই দিয়েছে। এরপর ট্রেনের মধ্যে আমরা চপ কিনে খেতেও শুরু করে দিয়েছি, আমি, বোন আর মা। আর দেখো, খেতে খেতে একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এখানে আমরা তো খুব বোর হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি খড়গপুর স্টেশন চলে এসেছি। মানে এখানে আমার মাসির বাড়ি নয়, তো খড়গপুরটা একটু মাঝামাঝি স্টেশন। আর এই স্টেশনটা মানে হাওড়ার পর খড়গপুরেই দাঁড়িয়েছে, তাই জন্য একটু হাঁটাচলা করে নিয়েছি খড়গপুর স্টেশনে। তো এরপর ট্রেনে উঠে যাচ্ছি, নাহলে আবার ছেড়ে দিলে মুশকিল হয়ে যাবে। তো দেখো, আবার ট্রেনে ওঠার অনেকক্ষণ পর আমরা আবার বোর হয়ে যাচ্ছি, কিন্তু এবার একেবারে টাটাতেই নামবো। তো এরপর আবার কিছু খেতে ইচ্ছা করছিলো, তাই ট্রেন দিয়ে দেখো চানা যাচ্ছিলো, তাই একটুখানি চানাও খেয়ে নিয়েছি আমরা। এরপর আর কিছুক্ষণ পরে টাটা স্টেশন পৌঁছাবো। তো তাই জন্য চুল টুল সব ঠিক করে নিচ্ছি, কারণ এতক্ষণ মানে ট্রেনের মধ্যে চুল টুল সব খারাপ হয়ে গেছিলো। আর যা ঠান্ডা ছিল, তাই ওড়না দিয়ে মাথা ফাটাও পেঁচিয়ে নিয়েছি। আর এই করতে করতে দেখো টাটা স্টেশন চলে এসেছে। তো এবার ট্রেনটা দাঁড়ালেই নেমে যাব। আর এখানে আমার দাদা ড্রপ করতে এসেছিলো আমাদেরকে। তো এই দেখো, আমার দাদাও চলে এসেছে। আর দাদার সাথে এবার মাসির বাড়ি চলে যাব। আমার দাদা এখানে আবার গাড়ি নিয়ে চলে এসেছে আমাদেরকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো মাসির বাড়ির সামনে চলে এসেছি আমরা, মানে মাসির বাড়ির গেটের ভেতরে প্রায় ঢুকেই গেছি। আর এইখানে আর তোমাদের সাথে আজকে রাতে আর কোনো ভিডিও শেয়ার করা হবে না, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। আর সকাল হতে না হতেই আমরা মহাভারত দেখা শুরু করে দিয়েছি আমার দাদার ট্যাবে। আর এখানে তো ওরা দাঁত না মেজেই দেখতে শুরু করে দিয়েছে, হাতে ব্রাশ নিয়ে। আর এটা হলো আমার মাসির বাড়ির গোপাল, দেখো কি সুন্দর দেখতে না। এটা হলো আমার মাসির বাড়ির বাগান। তো এখানে অনেক ধরনের গাছ আছে, অনেক রকমের। তো সব গাছের নাম অবশ্য আমি জানি না। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার মাসির বাড়িদের কুয়ো। কিন্তু এটা অনেক বছরকার পুরনো, কিন্তু এটা অনেক বছর আগে বুঝে গেছে, তো এই কুয়োটা আর ইউজ হয় না। আর এখানে দেখো, আমার মাসির বাড়িতে অনেক কলা গাছ আছে। তো আর এই কলা গাছগুলোর মধ্যে থেকে একটাই পেঁপে গাছ আছে, আর ধারে ধারে সব কলা গাছ। আর দেখতে পাচ্ছ এখানে কত মানে কলা হয়েছে, কিন্তু সব কলা পাকেনি, সব কাঁচা কাঁচা কলা। এখন আমরা ঘরে চলে এসেছি রেডি হবো বলে, কারণ একটা জায়গায় যেতে হবে। হ্যালো গাইস, এটা হলো আমার পিঙ্কিদির মেয়ে। তো এবার আমরা ফাইনালি রেডি হয়ে নেব, কারণ অনেকটা দেরি হয়ে যাবে নাহলে। দেখো, রেডিও হয়ে গেছি। তো এবার সবাইকে নিয়ে চলে যাব। এই যে এখানে সোনু চলে এসছে, আমার বোনও চলে এসছে। এবার বেরিয়ে যাব। আমার তার সাথে আমার মাসিও গেছে। তো এখানে গাড়িতে উঠে পড়েছি আমরা। এখন আমরা টিপু মামাদের বাড়ি যাব। আর আর বিয়ে, আর ওই তো টিপু মামার বিয়ে। আর মামা ড্রাইভ কার। এখানে গায়ে হলুদের জন্য হলুদ কুটো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপরে গায়ে হলুদ হবে। এখানে হালদি প্রিপারেশন চলছে, মানে এগুলোর ভেতরে সুতো ঢুকিয়ে টাঙানো হবে। তো সেটারই করছে এরা সবাই। আর ছাদে ঠিকঠাকভাবে করা যাচ্ছিলো না বলে আমরা ঘরে এসে ঠিকঠাকভাবে মানে অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। তো এবার ফাইনালি ছাদে গিয়ে আমরা লাগানোও শুরু করে দিয়েছি, এখানে সব ফটো তোলা হবে বলে। আর দেখো, এর চারপাশে মালা টালাও লাগিয়ে নেওয়া হচ্ছে।
এরপরে তো আমি এখানে এসে একটু ফটো ভিডিও করে নিয়েছি। আর এরপরে দেখো গায়ে হলুদের কাজকর্ম সব শুরু হয়ে গেছে, সবাই গায়ে হলুদ দিচ্ছিল। তো এই যে এখানে সোনু আবার আমার কোলে এসে বসে পড়েছে। এখানে গায়ে হলুদের কাজকর্ম শেষ হতে না হতেই দেখো সব খাবার দাবার চলে এসেছে। তো এবার খেয়ে নেব। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার মাসির বাড়ি চলে যাব। তো আবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। আর এখানে সোনু ছুটে ছুটে মামার কাছে চলে গেছে, গাড়ির সামনে বসবে বলে ওর মামার পাশে। তো ফাইনালি আমি আর বোন সামনে বসেছি, ও পেছনে বসেছে, ওর জায়গা হয়নি বলে সামনে। আর এখানে মাসির বাড়িতেও চলে এসেছি আমরা। এরপরে সোনু মেহেন্দি পরবে বলে বায়না করছিল, তাই মেহেন্দি পরিয়ে দিলাম। কে করেছে? আমার রিমা মাসি। গাইজ এখন অনেক রাত হয়ে গেছে, তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কালকে একটা জায়গায় যাব। তো চলো টাটা, আজকে ঘুমিয়ে পড়ছি, কালকে দেখা যাক কোথায় আমি যাই। তো গাইজ এখন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কালকে রাতেই বলেছিলাম যে একটা জায়গায় যাব। তো দেখা যাক আজকে কোথায় যাচ্ছি আমরা। আমাদের আসলে ভোরবেলাতেই বেরোনোর কথা ছিল, কিন্তু শীতের বেলা, তাই জন্য দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই। তো আমরা এখন যাচ্ছি হলো গোলপাহাড়ি, মানে পাহাড়ের উপরে মন্দির আর কি। তো এখানেই আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। তোমরা ভিডিওতে দেখতেই পেলে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। মানে আমরা এখন পাহাড়ে যাচ্ছি, মানে গোলপাহাড়। এটা আমার মাসির বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই চলে এলাম। তো ওইখানে আর কি সবাই বলে যে 500টারও নাকি বেশি সিঁড়ি আছে। তো আজকে গুনবো যে কটা সিঁড়িতে উঠলাম। প্রতিবারই আমি গুনবো, কিন্তু আর গোনা হয় না। তো আজকে গুনবোই। বোন আর আমার মাও যাচ্ছে। কয়েকটা সিঁড়ি উঠেই আর সিঁড়িতে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু এখন অনেকটাই উঠতে হবে। আমরা কয়েকটা সিঁড়ি উঠেই এত হাঁপিয়ে গেছি, গলার আওয়াজ শুনে বুঝতেই পারছে। এখন প্রায় অনেক সিঁড়িই আছে, আমরা সবাই 20-25টা সিঁড়ি উঠেছি। তো এইদিকেও একটা মন্দির আছে, তো এখানে পরে যাব নামার সময়। তো আর পারছি না উঠতে, কিন্তু উঠতে তো হবেই। ফাইনালি এতগুলো সিঁড়ি অতিক্রম করে চলে এসেছি ওপরে। তো ওপর দিয়ে তোমাদেরকে ওপরে যা আছে সবই তোমাদের দেখাবো। কষ্টের পর ওপর উঠে এলাম। তো দেখা যাক এবার কি আছে ওপরে। জন্য খুবই লাইন লেগেছে, তাই ফার্স্টে আমরা এখানে পুজোটা দিয়ে নেব, তারপর যা যা আছে সব ভিডিও করবো। এই যে এটা লাইন। আমাদের সবাই পুজো দেওয়া হয়ে গেছে, এবার ধূপকাঠি মোমবাতি দেখাবো। সিঁড়ি অতিক্রম করে আবার পুজো দেওয়া হয়ে গেল। এবার ভিডিও করবো চারদিকে কি আছে না আছে। তো তোমরা সবাই দেখো, ভিডিওটা কন্টিনিউ করে যাও। দেখো তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। এই যে এটা হলো পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে আছি। তো এইখানে আছে রেল লাইন, মানে অনেকটাই নিচে, জুম করে দেখাচ্ছি, হয়তো বুঝতে পারবে না। তো এখানে তোমাদের ভিউটাই দেখাচ্ছি। তো আমরা এখন অনেকটাই উঁচুতে আছি। আর সত্যি কথা বলতে এখানের পরিবেশটা খুবই সুন্দর, যে কি আর বলবো। এরপর আমি একটু এখানে বসে ফটো ভিডিও করছিলাম। আর এখানের পরিবেশটা তো কি আর বলবো, অসাম। তোমরা যারা এখানে গেছো তারা হয়তো জানো যে জায়গাটা কতটা সুন্দর। আর এত সুন্দর একটা জায়গা তোমরা আগে যারা এসছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর তোমাদের কেমন লাগেছে সেটাও আমাকে জানাবে। এখানে দেখো পাহাড়ের কিছু খণ্ড আছে, এখানে আমি একটু পর উঠবো, উঠে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তোমরা সবাই কিছু হয়তো নোটিস করছো, কারণ আমি একটা হুডি পরেছিলাম। তো এখানে যা রোদ আর যা গরম, তাই জন্য আমি হুডিটা খুলে নিই। তো আমরা এখানে দেখো পাহাড়ের খণ্ডগুলোর সামনে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম উঠবো আমি, তো দেখা যাক কতটা কি উঠতে পারি, কারণ বেশিটা ওঠার চেষ্টা করলে আবার পড়ে গেলে তখন আবার প্রবলেম হয়ে যাবে। এগুলোর ওপর উঠবো তোমাদেরকে বলেছিলাম, তাই এখানে উঠে যাচ্ছি। তো এখানে আমি অনেকটাই উঁচুতে উঠেছি, কিন্তু আমার বোন যেহেতু জুম করে দেখাচ্ছে, তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। তুই ওই ওপর উঠবি, মাকে বলছি গিয়ে আমাকে করে দিবে পরে। হ্যাঁ তো আমাদের ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে যাব, মানে মাসির বাড়িতে। তো এবার নেমে যাব। তো নামার সময় কোনো কষ্ট হয় না, উঠতেই কষ্ট হয়। গরম লাগছে বলে আমি হুডিটা খুলে দিয়েছি, কিন্তু এখানে যা হাওয়া, তাই এখন আবার শীত করছে। তো হুডিটা এখন মায়ের কাছে আছে, বেরিয়ে এসেছি। এবার ওই উল্টো দিকে একটা মন্দির আছে, ওখানে যাব। মন্দিরের ভেতরে চলে এসেছি, এবার মন্দিরের ভেতরে সব দেখাবো তোমাদের।
তো এবার আমরা রাস্তায় চলে এসেছি, এবার আমার মাসির বাড়িতে যাব। তো এরপর মাসির বাড়িতে দুপুরবেলা আমরা একটু টমেটো চাট করেছিলাম, আমার মামনি মেখেছিল। তো রেসিপিটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওতে পেয়ে যাবে, ওখানে আমি এই রেসিপিটা ছেড়ে দিয়েছি অনেক দিন আগেই। সো গাইস, আমি টমেটো মাখা খেয়ে চান করে চলে এসেছি। তো এখন একটু নেমন্তন্ন আছে, একটা জায়গায় খেতে যাবো। তো খেতে এসে আবার বিকেলে বউ ভাতে নেমন্তন্ন আছে, তো সেখানে যাবো। তো রেডি হয়ে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা করছি। তো এই বিয়েবাড়ির লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে। আর এখানে স্টার্টারে অনেক ধরনের খাবার করেছিল, চাউমিন, তারপর কফি, তারপর পকোড়াও করেছিল। আর এটা হলো আমার বোন, ও এখন ফোন ঘাঁটতে ব্যস্ত। আর এইটা হলো ব্রাইড, আর আমার মা আর পিঙ্কি দিদি একসাথে দাঁড়িয়ে আছি আমরা। আর এই যে এইটা হলো আমাদের ব্রাইড, আর এইটা হলো আমার মামি, আর পেছনে আমার মা খাচ্ছে। তো এবার আমরাও খেতে চলে এসেছি। তো এবার এক এক করে আমরাও খাবার নিয়ে নেবো। আর এখানে বুফে সিস্টেমে খাবার দেওয়া হচ্ছিল। আর এই চুড়িগুলো পরার পর আমার খেতে খুব অসুবিধা হচ্ছিলো, বারবার করে চুড়িগুলো নেমে আসছিল, খাবারের মধ্যে ঠেকেও যাচ্ছিলো, তাই খেতে প্রচুর অসুবিধা হচ্ছিল। আর আমি যখন খাচ্ছিলাম তখন আমার বোন খাওয়ার সময় ভিডিও করেছে। তো গাইস, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো, বাড়ি বলতে মাসির বাড়ি যাবো। তো মাসির বাড়ি কারণ আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ কালকে মাসির বাড়ি থেকে ভোরবেলা 6:20 ট্রেন আছে, আমাদের বাড়ি যাবো শ্রীরামপুরে। তো তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে, আবার সব ব্যাগ ট্যাগও গোছাতে হবে। তো তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো তোমাদের সাথে আমরা কালকে সকালে দেখা হচ্ছে। বাই বাই। তো ভোরবেলা উঠে আমরা টাটা স্টেশনে চলে এসেছি। তো এবার আমাদের ট্রেন ধরার অপেক্ষা, মানে ট্রেনে ওঠার অপেক্ষা। আর এখানে দেখো ট্রেন অলরেডি আমাদের আগে এসে আমাদের জন্য ওয়েট করে বসেই আছে। এরপর আমরা ট্রেনে উঠে বসে পড়েছি নিজেদের সিটে। তো তারপর খুব ঘুম পাচ্ছিলো, কারণ ভোরবেলা উঠেছি, তো এখন একটু শুয়ে নিয়েছি। তারপরে দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি। তো ওঠার পর দেখছি অনেকটা আলো হয়ে গেছে বাইরে। তো ওইখানে পরিবেশটা খুব সুন্দর লাগছিলো। তো টাটা, আবার হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো ফাইনালি এতক্ষণ জার্নি করার পর আমরা হাওড়া স্টেশনে এসেই পড়েছি। তো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সো গাইজ, আমি আমার ব্লগটা যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানেই এসে শেষ করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে। আর এই ট্রিপটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।